শুনলাম দীঘার সমুদ্রে নাকি ওয়ারেস পাওয়া গেছে, তাই সেই ঘটনার সত্যতা যাচাই করতে আমরা পৌঁছলাম অধর্মতলায়। রাত 11টার এক্সপ্রেস লাইন ধরে দীঘা যাব, মাঝে পড়লো নাগা চেকিং। জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড ভেরিফাই করে ভোর 4টায় আমরা পা রাখলাম দীঘার বালিতে। আর আমার সাথে আছে 2 টেররিস্ট আর 1 পেঙ্গুইন। ভোর রাতে পৌঁছে ভাবলাম দীঘার সূর্যোদয় দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত সূর্য আজ দক্ষিণ দিকে উঠেছে। আর এদিকে সামুদ্রিক ওয়ারেস খেয়ে আনন্দে আত্মহারা আমরা সবাই। টেররিস্ট, পেঙ্গুইন সবাই খুব খুশি। ভাবা হলো এই জল এবার বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব। সেই আনন্দে একটু কোমর নাচিয়ে নিলাম। আমাদের প্ল্যান শুনে সাগর শুকায় গেল। কথায় বলে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, আজ দেখেও নিলাম। মনের দুঃখে আমরা একটি হোটেল বুক করলাম। হোটেলের নাম অশান্তি নিকেতন। সকালবেলা ডিনার সেরে তড়িঘড়ি আমরা ছুটলাম মোহনার উদ্দেশ্যে। এখানে এসে দেখি লেমন ফ্লেভার ওআরএস পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বিজনেস আইডিয়া শুনে সাগরদা আরও রেগে গেল। মনে আঘাত পেয়ে এগিয়ে এলাম বকুলতলায়। সেখানে নাকি মেলা বসেছে। দোষ, কোথায় মেলা? এখানে তো মাছের মডেলিং হচ্ছে। বলে কিনা এগুলো নাকি লুঙ্গি ইলিশ বাংলাদেশ থেকে ধরে আনছে। আর এদিকে বকুলদি শাড়ি শুকাতে দিয়েছে, আর তার নিচে চলছে সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। বিশেষ দ্রষ্টব্য, জায়গাটির নাম বকুলতলা নয়, জায়গাটি উদয়পুর বিচ। উদয়দার পুকুর থেকে স্নান করে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে এসে দেখি লোকজন দীঘার জলে ভেজা নেতানো জুতোগুলো মন্দিরে বাইরে শুকাতে দিয়েছে। একটা ছোট্ট ইনস্ট্রাকশন, গরম লাভার ওপর হাঁটার অভ্যেস না থাকলে দুপুরে এখানে না আসাই ভালো। সামনে আবার রথযাত্রা, রথের দড়ি টানতে ভুলো না। এবার তোমাদের জগন্নাথ দেবের গর্ভগৃহ দেখিয়ে এই ছোট্ট ব্লগটি শেষ করলাম। জয় জগন্নাথ।